جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তার বাবা মারা গিয়েছেন, এখন তার ফ্যামিলিরা চল্লিশা করতে চাচ্ছে, অনুষ্ঠান করতে চাচ্ছে, যারা জানাজায় অংশগ্রহণ করছে তাদের খাবার একটি ব্যবস্থা করতে চাচ্ছে। এটা কতটুকু শরীয়ত সম্মত? সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন হলো সবচেয়ে উত্তম বাণী, সবচেয়ে উত্তম কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো সর্বোত্তম হেদায়েত, সর্বোত্তম সঠিক পথ পাওয়ার রাস্তা। কোরআনে কারিমে এবং হাদিসে যেটি আছে ইসলামের মূল জিনিস, মৌলিক দিক, যে যতদিন পর্যন্ত মুসলিম জাতি আঁকড়িয়ে ধরবে, ভালো করে ধরে রাখবে, সেই পর্যন্ত সঠিক পথে থাকতে পারবে, পথভ্রষ্ট হবে না। আর যদি এই কোরআন এবং সুন্নাহ ব্যতি রেখে এদিক সেদিক তাকিয়ে ইসলামের ফতোয়া বা দলিল নিতে শুরু করে, তাহলে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়ে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, যে তোমাদের মধ্যে দুটি জিনিস ছেড়ে গেলাম, যে পর্যন্ত দুটি জিনিস ধরে রাখবে সেই পর্যন্ত তোমার পথভ্রষ্ট হবে না। সেটি হলো কোরআনুল কারীম, সবচেয়ে উত্তম বাণী কোরআন, আর হলো আমার সুন্নাত তথা হাদিস। একজন মানুষ যদি মারা যায় 3 দিন, 5 দিন, 7 দিন, 14 দিন, 21 দিন বা 40 দিন পরে চল্লিশা করা, বাৎসরিক খাবার দাবার ব্যবস্থা করা, যা মানুষ করে থাকে, এটি নাই কোরআনে, নাই হাদিসে, নাই কোন সাহাবীদের আমল। এটি হলো পরবর্তী যুগের অনিসলামিক কার্যকলাপ থেকে, কৃষ্টি কালচার থেকে আমাদের ইসলামে মানুষ প্রবেশ করে দিছে। এখন মানুষের একটি অভ্যাস হয়ে গেছে যে একজন মানুষ মারা গেলে খাওয়ার আয়োজন করতে হবে। জেনে রাখুন, মানুষকে যে মানুষ খাওয়াই থাকে এটা আনন্দের জন্য, শুকরিয়া স্বরূপ মানুষকে খাওয়ায় মাহফিল করে। বিবাহ অনুষ্ঠান একটা আনন্দের জিনিস, অলিমা করে থাকে, এরকম ভাবে আকিকা করে থাকে, এরকম ভাবে বিভিন্ন মাহফিলে মানুষের জন্য খাওয়ার আয়োজন করে থাকে, এটা আনন্দের উপলক্ষে। কেউ মারা গেলে শোকাহত ফ্যামিলির পক্ষ থেকে অনুষ্ঠান করবে, এটা হলো যে বিপদের উপর আরো বিপদ চাপিয়ে দেওয়া। মানুষ যদি মারা যায়, সুন্নত তরিকা হলো ওই ফ্যামিলিকে তার প্রতিবেশী বন্ধু বান্ধব যে আশেপাশে আছে তাদের জন্য খাবার আয়োজন করে পাঠানো। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাই জাফর যখন মুতার যুদ্ধে শহীদ হলেন, তখন বলেছিলেন, ইসনাউলি আলে জাফর তো আমান ফাকাদ আতাহুম মা ইয়াশগালাহুম, জাফরের ফ্যামিলির জন্য তোমরা খাবার রেডি করে তৈরি করে পাঠাও, কারণ তাদের মাঝে এমন একটি সমস্যা চলে আসে যেটা তাদেরকে ব্যস্ততা করে ফেলছে, যেটা ইমাম তিরমিজি ইবনে মাজাহ বর্ণনা করেছেন। কোরআনে নাই, হাদিসে নেই, যেটা আমরা করে যাচ্ছি। এই বিষয়ে ইমামদের মতামত কি? ইমাম ইবনে হুমাম, একজন হানাফি মাযহাবের বড় ইমাম, তিনি বলেছেন, ওয়া ইকরাহু ইত্তিখাযু যিয়াফা মিনাত তুআম মিন আহলিল মাইয়িত লিআন্নাহু শুরিআ ফি সুরুর লা ফি শুরুর ওয়া হিয়া বিদআতুন মুস্তাকবাহা, যে অনুষ্ঠান করা, দাওয়াত দেওয়া মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে, এটা আনন্দের জন্য করা হচ্ছে, এটা কোনো শরীয়ত সম্মত নয়, বরং এটি হলো জঘন্য কাজ এবং খুব জঘন্য বেদাত বলে উল্লেখ করছেন, যেটা ফতহুল কাদিরে 2য় ভলিউমে 228 পৃষ্ঠায় যা পাবেন। ইবনে কুদামা আল মাকদিসি বলেছেন, ফা আম্মা সুনউ আহল মাইয়িত তুআমান লিন-নাস ফামাকরুহ, যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে মানুষের জন্য খাবার আয়োজন করা, এটা হলো অপছন্দনীয় দিক। লিআন্না ফিহি জিয়াদাতুন আলা মুসিবাতিহিম ওয়া শুগলাল্লাহুম ইলা শুগলিহিম, কেননা তারা যে একটি বিপদে পড়ে গেছে, বিপদকে আরো বৃদ্ধি করে দেওয়া এবং ব্যস্ততার উপর আর ব্যস্ততা চাপিয়ে দেওয়া। ওয়া তাশাব্বুহা বিসুনে আহলিল জাহিলিয়া, এইটা হলো জাহেলিয়াতের যুগের মানুষ যা করে থাকতো, এটা সাদৃশ্য। এটি পাবেন মুগনিতে 3য় ভলিউমে 497 পৃষ্ঠায়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন এই বিষয়ে, আম্মা সানাআতু আহলিল মাইয়িত তুআমান ইয়াদউনা আন-নাসা ইলাইহি ফাহাদিহি গায়রু মাশরুউন ইন্নামা হুয়া বিদআতুন, যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে, তার ফ্যামিলির পক্ষ থেকে মানুষকে আহ্বান করে দাওয়াত করে খাওয়ানো, এটা শরীয়ত সম্মত নয়, বরং এটা হলো বেদাত, যা মাজমুআ ফতোয়া 24তম ভলিউমে 316 নম্বর পৃষ্ঠায় যা পাবেন। সৌদি আরবের উচ্চ উলামা স্থায়ী কমিটির ফতোয়া বিভাগের ফতোয়া বোর্ডে যে উল্লেখ রয়েছে, ইনারা ফতোয়া দিয়েছেন 9 ভলিউমের 145 পৃষ্ঠায় রয়েছে, যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে মানুষের জন্য খাবার যেটা বানানো, এটা হলো তাদের একটি অভ্যাসগত দিক, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং চতুর্থ খলিফার যুগে, সাহাবীদের যুগে ছিল না, বরং এটা হলো শরীয়তের নব আবিষ্কৃত একটা জিনিস, বেদাত। ফতোয়াতে বলা হয়েছে মানুষের উচিত এটা ছেড়ে দেওয়া, কেননা
এটা হলো জাহেলিয়াতের যুগে মানুষ এরকম মারা গেলে খাবার খাওয়াইতো, এটা তাদের সাদৃশ্য হয়ে যায়। এই সমস্ত খাওয়া পাকান বানিয়ে খাওয়ানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে সরে যাওয়া এবং খলিফাদের যে পথ ছিল ধর্মীয় সঠিক পথ থেকে দূরে সরে যাওয়ার শামিল। আরো বলেছেন তারা যে বর্তমানে যে 40 করতেছে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে এটার মূল কোনো ভিত্তি নেই। যদি কেউ মৃত্যু ব্যক্তির নামে কোনো দান সদকা করতে চায় তারা যেন করতে পারে, খাদ্য দিয়ে খাওয়াইতে পারে, তাহলে উচিত হবে তারা নির্দিষ্ট কোনো দিন নির্ধারণ না করে যে কোনো সময় ফকির মিসকিন ইতিমদের দরিদ্রদের খাওয়াইতে পারে। পরবর্তী বলছেন কেউ যদি খাওয়ার না খাওয়াই ফকির দরিদ্র অভাবীদেরকে যদি পয়সা দান করে দেয় এটা তাদের জন্য ভালো হবে, কেননা পয়সা দিলে ফকির মিসকিনদের খাবার থেকে আরো বেশি উপকার হবে এবং যারা দান করতেছে তাদের লোক দেখানো লোক শোনানো থেকে এটা তাদের জন্য আরো ভালো হবে, এটা উপকার হবে এবং মুসলমানদের রীতির মধ্যে চলে আসবে এবং জাহেলিয়াতের রীতি থেকে অমুসলিমদের সাদৃশ্য থেকে তারা বাঁচতে পারবে। সম্মানিত ভাইরা, বর্তমানে যেটা করা হচ্ছে তা বুঝতে পারলাম যে এটা বেদাত। যারা জানাজা পড়েছে তাদেরকে বৎসরে খাওয়া হোক 40 দিন খাওয়া হোক, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে মূলত যা করা হচ্ছে তা সাদকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবায় সদকা খাওয়ার জন্য 8 শ্রেণী বিন্যাস করে দিয়েছেন। এই 8 শ্রেণীর লোক সদকা খেতে পারবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবায় 60 নম্বর আয়াতে বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। সাদকা হলো ফকিরদের জন্য, মিসকিনদের জন্য। সাদকা যারা তহসিলদার আদায় করবে তাদের জন্য এবং যারা মুসলমান হওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য, যারা অভাবগ্রস্ত ঋণগ্রস্ত এবং আল্লাহর পথে যারা পথিক যুদ্ধের জন্য বের হয়েছে এই সমস্ত ব্যক্তির জন্য এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন সেটা ভালো জানেন। তাহলে যারা সাদকার হকদার না খাওয়াই দিলেন এবং যে খেলো সেটা কখনো হালাল হতে পারে না, বরং তাদের জন্য এটা হারাম হবে। এই যে খাওয়াচ্ছি লোক দেখানো লোক শোনানো হয়ে যাচ্ছে, যেটা কোনো মৃত ব্যক্তির সওয়াব পাচ্ছে না। একজন মানুষ মারা গেলে মৃত ব্যক্তিরা জীবিতদের ব্যক্তির থেকে মুসলমানদের থেকে পেয়ে থাকে মুসলমানদের দোয়া। তাই উচিত ছেলে মেয়েদের আত্মীয় স্বজনদের বেশি বেশি মৃত ব্যক্তির জন্য দোয়া করা, তার পক্ষ থেকে সাদকা করা। সাদকা জারিয়া করুন, চলমান সাদকা করুন, কল গেড়ে দেন, মসজিদ করে দেন এবং মাদ্রাসা করে দেন, মসজিদ মাদ্রাসায় ফ্যান দিয়ে দেন এবং পানির ব্যবস্থা করে দেন। এটা যতদিন ব্যবহার করবে এটা কবরবাসী কবরে সওয়াব পেতে থাকবে। এরকম তার যদি কোনো ঋণ থাকে ঋণ আদায় করে দিন। সে যদি মৃত্যু ব্যক্তি কোনো মান্যত করে থাকে তার মান্যতকে পূর্ণ করে দিন। মৃত্যু ব্যক্তির জন্য কোনো রোজা থাকে, ফরজ রোজা যদি কোনো কাজা থাকে ফরজ রোজা করে কাজা আদায় করে দিন, অথবা প্রত্যেক রোজা বিনিময়ে একজন মিসকিনকে খাবার দিয়ে দেন। মৃত্যু ব্যক্তির উপর যে হজ ফরজ হয়ে থাকে যদি সে হজ করতে না পারে তাহলে তার পক্ষ থেকে হজ করে দেন, এরকম ভাবে উমরা করে দেন। এই সমস্ত জিনিস মৃত্যু ব্যক্তি পাবে। কিন্তু এই যে খাওয়াচ্ছি এটা হলো বেদাত। মৃত্যু ব্যক্তির জন্য শাস্তি চান, কষ্ট দিতে চান তাহলে এই সমস্ত কাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই থেকে আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন, সঠিক হাদিস মেনে চলার তৌফিক দান করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণী বানান। যারা মারা গেছেন তাদেরকে জান্নাত নসিব করুন, তাদের শাস্তিকে মওকুফ করে দিন, কবরে আযাব থেকে তাদেরকে রক্ষা করুন এবং তাদের হিসাবকে সহজ করে দিন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।